এর আগে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে অবৈধভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় তাকে গ্রেফতার করেছিল সিআইডি। এবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভীমপুরে অবস্থিত ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং ভীমপুর এবিএস গার্লস হাই স্কুলে অবৈধভাবে প্রায় 24 জন শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ঘটনায় মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ডিআই বা জেলা বিদ্যালয় পরিদর্শক চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করল শালবনী থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেল নাগাদ চাপেশ্বর সর্দারকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। উল্লেখ্য যে 2018 সাল পর্যন্ত পূর্ব মেদিনীপুরের ডিআই থাকাকালীন একটি স্কুলে অবৈধভাবে শিক্ষক নিয়োগ করার ঘটনায় মাস 6 আগে তাকে আদালতের নির্দেশে গ্রেফতার করেছিল সিআইডি। এবার খ্রিস্টান সার্ভিস সোসাইটি পরিচালিত ভীমপুরের দুটি স্কুলে অবৈধভাবে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হচ্ছে জেনেও মোটা টাকার বিনিময়ে অ্যাপ্রুভাল বা অনুমোদন প্রদান করার অভিযোগে প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তথা শালবনী থানার পুলিশ। চাপেশ্বরকে জিজ্ঞাসাবাদ করে খ্রিস্টান সার্ভিস সোসাইটির মূল ষড়যন্ত্রকারীদের গ্রেফতার করার জন্য আদালতের অনুমতি চাইতে পারে পুলিশ। চাপেশ্বরের গ্রেফতারিতে স্বাভাবিকভাবেই খুশি অভিযোগকারীরা তথা খ্রিস্টান সার্ভিস সোসাইটির অপর গোষ্ঠীর সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। কেমন লাগছে এখন? এরিয়ার টাকা লুট করতে বেশ ফুর্তি লেগেছিল না? চোর বেকার মানুষগুলো জীবন নিয়ে খেলা খেতে ঘুরতে না, টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ। এই তাহলে বই ডিআই, এই চোর ডিআই সঞ্জীব মাইতি কোথায় গেল? সঞ্জীব মাইতি কোথায় গেল? প্রভাঞ্জন শেঠ এই চোর ডিআই দুর্হাটো।